أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আপনার কাছে একটি প্রশ্ন হলো, নবীজির কয়টি সন্তান ছিল এবং তাদের নাম কি জানাবেন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লেখেননি, শুধু জানতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়টি সন্তান ছিল এবং তাদের নাম কি ছিল। তো যেটা আমরা অথেন্টিক রওয়ায়েত বা ইসলামিক ইতিহাসের মধ্যে পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি সন্তান ছিল, 3টি ছেলে আর একটি মাত্র কন্যা ফাতেমা জাহরা। বাকি যে 3টি কন্যার কথা বলা হয়, ওই 3টি কন্যা নবীর নিজের সন্তান ছিল না। নবী ওদেরকে অ্যাডপ্ট করেছিলেন, কোল নিয়েছিলেন, যাকে কোরআনে কালালা বা রাবায়েব বলা হয়েছে। মনে রাখবেন, জানাবে খাদিজাতুল কোবরা নিজের বোনের কন্যাদেরকে নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন নবীর অনুমতিতে, আর নবী তাদেরকে নিজের কন্যার স্থান বা সম্মান দান করেছিলেন বলে ইতিহাসে ওই 3জনকেও নবীর কন্যা লেখা হয়েছে, যেটা বাস্তবে নবীর আপন কন্যা
ছিল না, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দুটি ছেলে হয়ে জনাবে খাদিজাতুল কুবরা থেকে দুটি ছেলে হয়ে মারা যায়, অল্প বয়সেই তারা মারা গিয়েছিল, কাসিম এবং আবদুল্লাহ। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসিম বলা হয়, অর্থাৎ কাসিমের পিতা, মনে রাখবেন। আর আবদুল্লাহ, এনার আরও দুটো নাম আছে যে নামে উনি পরিচিত, বা ওনার ডাক নাম ছিল তৈয়ব ও তাহির, তাই নবীকে আবু তাহিরও বলা হয়, মনে রাখবেন। এই আবদুল্লাহরই তিনটে নাম, এক আবদুল্লাহ, দ্বিতীয় তৈয়ব, আর তৃতীয় তাহির, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি ছেলে, আর মারিয়া কাবতিয়া থেকে একটি ছেলে ছিল, 10 হিজরিতে সে মারা গিয়েছিল, ইব্রাহিম তার নাম ছিল। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটে ছেলে, আর একমাত্র কন্যা জানাবে ফাতেমা জাহরা ছিলেন, মনে রাখবেন। বিস্তারিত ইতিহাস বহুবার শুনিয়েছি আমার প্রিয় ভাই বা বোন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন সন্তান 4 জন, 3টি ছেলে এবং একটি মেয়ে, ফাতেমা জাহরা সালামুল্লাহে আলাইহা, যার থেকে নবীর বংশ চলেছে, যার জিকির সূরা কাউসারের মধ্যে হয়েছে। আর নবী বলেছিলেন সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, আর আমার বংশ চলবে আমার পুত্রী বা আমার কন্যা ফাতেমার মাধ্যমে। তাই হাসান ও হোসাইনকে সিবতাই রাসূলুল্লাহ বলা হয়, নবীর সন্তান বলা হয়, মনে রাখবেন, যাদের মাধ্যমে সৈয়দ বংশ বা নবীর বংশ আগে বেড়েছিল। আসুন এবারে আপনাদের পাঠানো অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা। সাব্বির ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেল উইনের সমস্ত সদস্যের উপর আমার হাজারো লাখো কোটি দরুদ ও সালাম রইল। আমার প্রিয় ভাইজান, যে আমরা যে চাঁদ দেখি, আসমানে চাঁদ দেখি, যখন চাঁদের মাঝখানে একটা দাগ দেখা যায়, কেউ কিছু বলে, কেউ কিছু বলে। আমার প্রিয় ভাইজান, ওই চাঁদ যে আমাদের প্রিয় নবী মোস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টুকরা করছিল, ওইটার নিশান দেখা যায় না অন্য কিছু? আর দ্বিতীয় হলো যে পূর্ণিমার টাইমে যখন চাঁদ দেখা যায়, কোনো সময় এত বড় দেখা যায় আর খুব ঝলঝল ঝলঝল করে, আর অনেক সময় দেখা যায় আধা চাঁদ। এর কারণ কি? এই বিষয়টা যদি আপনি বিস্তারিত বলতেন, আমরা উপকৃত হতাম। আপনার চেয়ে বেশি সুন্দর করে উত্তম ব্যাকগ্রাউন্ড কেউ দিতে পারবে না, হয়তো আমার নজরে। তা আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহু খায়রুল ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার অডিও রেকর্ডিং বা ভয়েস মেলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপা আমার প্রতি একটি বিশ্বাস বা আস্থা রাখার জন্যে, যে আমি হয়তো আপনাকে কখনো ভুল শিক্ষা দেব না, বা যেটার কোনো অস্তিত্ব নেই, যেটি অথেন্টিক না, এমন কথা বলবো না। আমার প্রিয় বোন, যেটা আপনি বলেছেন চাঁদের দাগ সম্পর্কে, ওটাই বাস্তব। মডার্ন সায়েন্স এবং অ্যাস্ট্রোনমি, ইলমে ফালাকিয়াত, এটাই বলছে যে চাঁদের ওপরে দক্ষিণ সীমান্ত থেকে উত্তর সীমান্ত পর্যন্ত একটি ফাটল আছে, একটি দাগ আছে। আর যেমন বললাম, ইসলামিক ইতিহাসেও লেখা হয়েছে, সূরা কমারের তাফসিরেও লেখা হয়েছে,
এবং মডার্ন সায়েন্স বা অ্যাস্ট্রোনমিও এটা প্রমাণ করেছে যে এই ফাটাল, এই দাগ, সেই দাগ মক্কাবাসীদের, কুফফার ও মুশরিকিনে মক্কারা যখন নবীর কাছে দাবি করেছিলেন যে আপনাকে আমরা তখনই নবী বলে মানব যখন আপনি এই চন্দ্রকে দুই ভাগে ভাগ করে দিবেন। তারা ভাবছিল বা তাদের কথা ছিল নবী জমিনের উপরে অনেক কেরামতি দেখিয়েছেন, অনেক মোজেজা দেখিয়েছেন, সেই মোজেজাকে তারা জাদু বলতো, আর সুতরাং নবীকে জাদুগার বলতো। কিন্তু কোনো জাদুগারের জাদু আকাশের কোনো তারা বা নক্ষত্ররা বা প্ল্যানেটের ওপরে কাজ করতে পারে না। সুতরাং তারা ভাবছিল এটা নবীর জন্যে অনেক কঠিন, উনি এটা করতে পারবে না, সুতরাং আমরা তাকে বিশ্বাস করব না। নবী বললেন, আমি যদি তোমাদের নজরের সামনে এই চাঁদকে দুই ভাগে ভাগ করে দিই, ডিভাইড করে দিই, তোমরা কি আমাকে সত্য বলে, নবী বলে মেনে নেবে? তারা বলল, অবশ্যই। সুতরাং ইতিহাসে বা কোরআনের তাফসিরে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের দিকে আঙুল দিয়ে ইশারা করলেন। জাবালুন নূর, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ হতো, নবী যখন ওই চাঁদের ইশারা করলেন তো ওই চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি অংশ ওই জাবালুন নূরের ডান সাইডে দেখা যাচ্ছিল, আর দ্বিতীয় অংশ জাবালুন নূরের বাম সাইডে দেখা যাচ্ছিল। চিন্তা করবেন কত বড় ডিভিশন বা ভাগ নবী করে দিয়েছিলেন। তারা নিজে চোখে দেখেছিল। আর যেটা ভারতের প্রাচীন ইতিহাসেও লেখা হয়েছে, এখানকার এক রাজা, তার পুরো নাম আমি ভুলে যাচ্ছি, রাজা চন্দ্র, আগে বিস্তারিত নাম আছে, সাউথ ইন্ডিয়ার উনি রাজা ছিলেন। উনি সেই সময় ঘরের ছাদে নইলে আঙিনায় ছিলেন, আর এই দৃশ্য নাকি উনি নিজে চোখে দেখেছিলেন। সকালে উঠেই নিজের মন্ত্রী বা মহামন্ত্রীদেরকে ডেকে উনি আদেশ করেছিলেন যে তদন্ত করে দেখো, জানার চেষ্টা করো যে রাত্রে আমি যে এই চাঁদকে দুই টুকরো হতে দেখেছি, এর বাস্তবিকতা কি, এর হকিকত কি, কিভাবে হলো, কে করলো। সুতরাং আরব দেশ থেকে যখন তার সিপাহী ফিরে আসে আর এসে বলে যে আরব দেশে এক নবী এসেছে, তার নাম হচ্ছে মুহাম্মদ, এটা তার কেরামতি ছিল, তার চমৎকার ছিল, তার মুজিজা ছিল, সে নিজেকে সত্য প্রমাণ করার জন্যে মক্কাবাসীদের দাবির উপরে চাঁদকে দু টুকরো করে দিয়েছিল। সুতরাং আপনারা জানেন ভারতের সবচেয়ে প্রাচীন মসজিদ দুই জায়গায়, এক সাউথ ইন্ডিয়ায় আর একটি গুজরাতে। প্রথম কেবলা যখন মানুষ বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়তো, সেই সময়ের নির্ধারিত কেবলা ডাইরেকশনে গুজরাতে মসজিদ আছে। যাক, এবারে আমি সারাংশ বলতে চাই যে আমার প্রিয় আপামনি, চাঁদের ওপরে যে এই দাগটা, এটা হচ্ছে নবীর সেই কেরামত, সেই মুজিজার দাগ যেটা উনি দেখিয়েছিলেন। আমি আপনার প্রথম প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে চাঁদ ছোট বড় কেন হয়। কখনো চাঁদের যে সাধারণ রূপ আমরা বলে থাকি ওই রূপ দেখি, কখনো হাফ মুন দেখি, কখনো ফুল মুন দেখি। পুরো চাঁদটা ব্রাইট দেখা যায়, কখনো অর্ধেক ব্রাইট দেখা যায়, আবার কখনো পাতলা চাঁদের রূপ যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, যাকে ইংলিশে ক্রিসেন্ট বলে। তো এই যে ছোট বড় কেন,
তো আমার প্রিয় বোন, এ বিষয়ে যেটা অথেন্টিক রওয়ায়েত বা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, আর বাস্তবে সায়েন্সও সেটাই প্রমাণ করেছে। মনে রাখবেন, এই চাঁদের ছোট বড় হওয়ার জিকির কোরআনের মধ্যে হয়েছে, যাতে মানুষ মাওয়াকিত লিল হজ, মানে মাসের দিন তারিখ নির্ণয় করতে পারে। মনে রাখবেন, যারা অভিজ্ঞতা রাখে অ্যাস্ট্রোলজি, তাদেরকে জিজ্ঞাসা করুন। এই চাঁদ দেখে আগে মানুষ মাসের দিন নির্ণয় করত বা বলে দিত যে আজ মাসের কোন তারিখ। এই চাঁদের ছোট বড় হওয়ায় তারিখ তারা বলে দিত। প্রথম তারিখে চাঁদ একদম সরু সুতোর মতো হয়, মনে রাখবেন, চাঁদের আকারে। ওইটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো অভিজ্ঞতায় একদিন তারা বলতে পারে দ্বিতীয় তারিখের চাঁদ কতটা বাড়ে, তৃতীয় তারিখের চাঁদ কতটা বাড়ে, চতুর্থ তারিখের চাঁদ কতটা বাড়ে। এইভাবে বাড়তে বাড়তে যখন 15 তারিখের নিকটে এসে যায়, তখন চাঁদ ফুল হয়ে যায়, ফুল মুন। তারপরে আবার যখন এটা 15 তারিখের পরে ক্ষয়তে শুরু হয়, আস্তে আস্তে কম হতে শুরু হয়। মনে করুন আগে ডান দিক থেকে বাড়তে 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 এবারে বাম দিক থেকে কম হতে যায়। মনে রাখবেন, চাঁদ পশ্চিম দিক থেকে উদয় হয় আর পূর্ব দিকে অস্তে যায়। সূর্যর বিপরীত ডাইরেকশন, সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্তে যায়। চাঁদ কিন্তু ওঠে পশ্চিম দিক থেকে। এবারে মাসের সময়ের সঙ্গে সঙ্গে এটা আস্তে আস্তে পূর্ব দিকে যেতে থাকে, যেটা আপনারা নিজে চোখে দেখেছেন। নতুন চাঁদ পশ্চিম দিকে ওঠে সাধারণতম। এই চাঁদ আস্তে আস্তে বাড়তে থাকে, আর যখন বাড়তে থাকে তো সেই হিসেবে তার দিন নির্ণয় হয়। ওই জন্যে কামারি মাহিনা, মানে ইসলামিক মাস, ওই চাঁদের মাস বলা হয়, যেটা প্রাচীন যুগ থেকে, হযরত আদম নবীর যুগ থেকেই পরিচিত। মনে রাখবেন। তো এইভাবে চাঁদের দিশা বলা হয়েছে বা চাঁদের পরিস্থিতি বা অবস্থা বলা হয়েছে, যে চাঁদ আস্তে আস্তে ছোট বড় এই জন্য হয় যাতে মাসের দিন তারিখ নির্ণয় হয়। এবারে একটা জিনিস যেটা ইসলামিক ইতিহাসে কোরআনে তাফসিরে লেখা হয়েছে বা সায়েন্সও যেটা প্রমাণ করছে, চাঁদের নিজের কোনো আলো নেই। কিন্তু চাঁদের নিজের কোনো আলো নেই। চাঁদের উপরে সূর্যের আলো পড়ে, আর যে হিসাবে চাঁদের উপরে সূর্যের আলো পড়ে, আস্তে আস্তে ওই চাঁদ আমরা দেখি বা চাঁদ বাড়তে কমতে থাকে। মনে রাখবেন, এই চাঁদের 4টি নইলে 5টি নাম দেওয়া হয়েছে। প্রথম নাম হচ্ছে মাহাক। মাহাক মানে চাঁদ একদম পুরো কালো হয়ে যায়। মনে রাখবেন, মাসের শেষে চাঁদ একদম পুরো কালো হয়ে যায় যখন চাঁদ সূর্যের একদম সামনে থাকে। চাঁদ যখন সূর্যের একদম নিকটে এসে যায় বা সামনে থাকে, আর সূর্যের আলো চাঁদের এক সাইডে পড়ে আর দ্বিতীয় সাইডে আমাদের দুনিয়া। তো এক সাইডে পুরো আলো পড়ার কারণে বিপরীত সাইড, যেটা হচ্ছে আমাদের দুনিয়া, ওই সাইডটা পুরো অন্ধকার দেখে, কালো দেখায়, যার কারণে আর চাঁদ দেখা যায় না। মনে রাখবেন, চাঁদ আর সূর্য যখন এক অপরের সামনে এসে যায়, তখন পুরো অবস্থাটা কালো হয়ে যায়। এবারে ওইটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে, সামান্য যখন ওই ডাইরেকশন চেঞ্জ হতে থাকে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে, তো আস্তে আস্তে ওই চাঁদের রূপ সামনে এসে যায়। প্রথম তারিখের চাঁদ, যেটাকে আমরা অনেক অনেক সময় হেলাল বলি বা শরীয়তের ভাষায় হেলাল বলা হয়েছে, ক্রিসেন্ট যাকে বলা হয়, চাঁদের যে আকার আপনারা দেখেছেন। এবারে ওইটা বাড়তে থাকে, মনে করুন কোয়ার্টার হয়ে যায় বা হাফ হয়ে যায়, তখন ওটাকে তারবি বলে, আরবি ভাষায় তারবি। আর যখন ওইটা ফুল মুন হয়ে যায়, ওটাকে আরবি ভাষায় বদর বলে, পুরো চাঁদকে বদর বলে। আর আবার যখন ওইটা কম হতে থাকে, মানে তখন ওইটাকে আরবি ভাষায় আহদাব বলে। আহদাব মানে যেটাকে ইংলিশে গিব্বস বলা হয়, গিব্বস। মনে রাখবেন, এই আহদাব দুবার হয়, একবার প্রথমের দিকে, একবার শেষের দিকে। যখন চাঁদ প্রথমে বাড়তে শুরু হয়, ওই সময়ে চাঁদকে এক নামে ডাকা হয়, আর যখন ওই
শেষের সময় চাঁদ একদম শুরু হতে হতে আবার শেষ হয়ে যায়, সেই সময় এক নামটা হবে। তো প্রথমে যখন চাঁদ বাড়া শুরু করে, আহদাবে আউ্বাল যাকে বলা হয়, তো ওটাকে ভ্যাকসিন গিবস বলা হয় ইংলিশে, মনে রাখবেন ওটাকে ভ্যাকসিন গিবস বলা হয়। আর শেষে চাঁদ যখন একদম লুকিয়ে যাওয়ার নিকটে আসে, আবার শুরু হয়ে যায়, খুব কম দেখা যায় যেটা, ওইটাকে ওয়ানিং গিবস বলা হয়। চাঁদ আর সূর্য নিকটে এসে যায়, মনে রাখবেন যখন চাঁদ আর সূর্য নিকটে এসে যায় আর তার পেছনে থাকে দুনিয়া, তো সেই সময় একদম অন্ধকার হয়ে যায়, সেই সময় পুরো অন্ধকার, কেননা তার এক সাইডে সূর্যের আলো থাকে, বিপরীত সাইডে পুরো কালো থাকে, অন্ধকার থাকে, আর তার পেছনে আমাদের দুনিয়া। তো দুনিয়া থেকে চাঁদের দিকে যখন তাকানো হয় তো পুরো অন্ধকার দেখায়। এটা চাঁদ আর সূর্য যখন এক অপরের সামনে এসে যায়, ওইটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে, যেটাকে বললাম ভ্যাকসিন ক্রিসেন্ট, আস্তে আস্তে চাঁদ নমুদার হয়, বাইর হয়, যেটাকে আমরা বলি চাঁদ উদয় হয়েছে বা চাঁদ দেখা যাচ্ছে, এটাকে আরবি ভাষায় হেলাল বলে। তারপরে ওইটা আস্তে আস্তে বাড়তে থাকে, হাফ মানে মুনলাইট আমরা দেখতে পারি, ওটাকে হাফ বা কোয়ার্টারও বলা হয়। আর তারপরে আবার ওইটা কম হতে শুরু হয়, মনে রাখবেন, যেটাকে ভ্যাকসিন গিবস বলা হয়। আর ওইটা যখন চাঁদ আর সূর্য মানে দূরে চলে যায়, নিকটে হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায়, আর যত দূরে চলে যায় মানে তখন দুনিয়ার ওপর থেকে চাঁদের উপরে পুরো আলোটা পড়ে বলে ফুল মুন হয়ে যায়, তখন পুরো উজ্জ্বল চাঁদ হয়ে যায়, ওটাকে ফুল মুন বলে, মনে রাখবেন। তারপরে ওটা আবার যখন আস্তে আস্তে কম হতে শুরু হয়, ওটাকে ওয়ানিং গিবস বলা হয়। এবারে আবার কোয়ার্টারে আসে, তারপরে আবার একদম ছোট হয়ে যায়, এইভাবে চাঁদ লুকিয়ে যায়। এই যে চাঁদের পরিস্থিতি আপনাদেরকে বললাম, কিভাবে এই সোলার সিস্টেমে বা এই যে প্ল্যানেট চলছে, ঘুরছে, এই হিসেবে চাঁদ ছোট বড় হতে থাকে, যেটা অথেন্টিক পজিশন বললাম। আর চাঁদ সূর্য যখন একদম নিকটে এসে যায়, সূর্যের আলো চাঁদের এক সাইডে পুরো পড়ে আর অন্য সাইড পুরো অন্ধকার দেখা যায়, এটা আমাবস্যার সময় হয় বা চাঁদ শেষ হয়ে যায়। এবার যখন আস্তে আস্তে চাঁদ পশ্চিম দিকে পূর্ব দিকে যেতে থাকে, তো ওই আলোটা এক সাইড দিয়ে চাঁদের উপরে পড়তে থাকে, সূর্যের আলো এক সাইডে চাঁদের দিকে পড়তে থাকে, এক সাইড থেকে চাঁদের উপরে পড়ে, তো এটা আস্তে আস্তে অল্প অল্প বের হতে থাকে, আস্তে আস্তে যত মানে পশ্চিম দিকে যেতে থাকে, মনে রাখবেন তত চাঁদ মানে সূর্যের আলো পায় আর তত বড় দেখা যায়। এইভাবে পুরো সোলার সিস্টেমের মাধ্যমে আল্লাহর কুদরতের নিশানি, সূরা কামারের তাফসীর যদি আপনারা পড়েন, তো এইভাবে আল্লাহ নিজের কুদরতের নিশানি দেখিয়েছে নিজের বান্দাদেরকে, কি সুন্দরভাবে আল্লাহ এই আসমানকে সাজিয়েছে বিভিন্ন প্ল্যানেটসের মাধ্যমে, যার অনেক রহস্য এখনো জানতে বাকি আছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের যদি আপনারা ব্যাখ্যা পড়েন তো ভাবতে পারবেন না যে এর মধ্যে কত রাজ আল্লাহ লুকিয়ে রেখেছে। আমরা আগে ভাবতাম যে 9টি কি, এখন যেটা প্রাচীন বর্তমানে পাওয়া গেছে 10টি প্ল্যানেট, সূর্যের চারিপাশে 10টি প্ল্যানেট ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে নাসা বিশ্বের সবচেয়ে বড় যে সায়েন্স সেন্টার, মনে রাখবেন, তারা চাঁদের ওপরে যখন গিয়েছে আর ওখান থেকে যখন বিশ্বকে দেখেছে, তাদের কথা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের দুনিয়ার মতো এত দুনিয়া দেখছি, যে দুনিয়া যারা বসবাস করছে, এই জমিনের উপরে যারা বসবাস করছে, সবাইকে যদি একটা একটা দুনিয়া দিয়ে দেওয়া হয় তাও দুনিয়া বেশি থাকবে, মানুষ কম পড়বে। বুঝতে পেরেছেন? এবার অনেক সময় মানুষ ভাবে যে কোরআনে হাদিসে জিকির হয়েছে যদি কেউ এই নেকি করে তো এত বড় জমিন পাবে, জান্নাতে এত অংশ পাবে, তার এত ঘর বাড়ি মাহেল হবে, তো যদি সব এত হয় তো এত জমি কোথা থেকে পাবে? তো মনে রাখবে, তাদের জন্য এই মডার্ন টেকনোলজি প্রমাণ করেছে যে তোমরা ভাবছো আল্লাহর জমি তোমাদের নজরে যতটা দেখা যাচ্ছে এতটাই না, সকলের জন্য আল্লাহ একটা একটা দুনিয়া তৈরি করে রেখেছে। যে যত নেকি করবে সে নিজের দুনিয়াকে তত সাজাতে পারবে, মনে রাখবেন। ওই জন্য মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, এই দুনিয়ায় থেকে তোমরা নিজেদের ওই পরকালের দুনিয়া সাজাও,
যদি ওখানে গিয়ে কোনো নিজের দুনিয়ায় কমি পাও তো নিজের কাছে প্রশ্ন করো, এই দুনিয়ায় তোমার আমালের মধ্যে কোথায় কমি ছিল যার কারণে ওখানে কমি রয়ে গেছে, ওখানে সাজেনি, বা তোমার জান্নাতে তোমার দ্বিতীয় দুনিয়ায় পরকালে যেটা দেখতে চাচ্ছিলে সেটা দেখতে পাচ্ছ না। এর কারণ হচ্ছে তুমি সেটা আগে থেকে পাঠাওনি। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আগে থেকে আল্লাহ দরবারে যেটা পাঠিয়ে রাখবে সেটা আল্লাহ দরবারে উপস্থিত পাবে। তো আমার প্রিয় বোন, যেটা বর্তমান মডার্ন সায়েন্স বা রওয়ায়াত ইতিহাস প্রমাণ করছে যে চাঁদের নিজের কোনো আলো নেই, সুতরাং সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়তে থাকে আর চাঁদ যখন পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে ডিস্টেন্সে যেতে থাকে, সূর্য থেকে যত দূরে যেতে থাকে আস্তে আস্তে তার আলোটা বাড়তে থাকে আর চাঁদের ওই রূপ পরিবর্তন হতে থাকে। আর যখন একদম মানে দুনিয়ার অন্য সাইডে চাঁদ আর অন্য আরেক সাইডে সূর্য বিপরীত এসে যায়, তখন ফুল মুন হয়, দেখা যায়। মনে রাখবেন, এইভাবে চাঁদের বিষয়ে আমাদেরকে বলা হয়েছে। আশা করি চাঁদ কেন বাড়ে, কেন ছোট হয়, কেন কম হয়, এ বিষয়ে রওয়ায়াত বা বর্তমান নিউ সায়েন্স বা মডার্ন সায়েন্স হিসেবে যেভাবে বললাম, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা, সাব্বির ভাইজান। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আর এইভাবে দিনের শিক্ষা সবাইকে দেওয়ার জন্য, তালিমাত সবাইকে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমিন ইয়া রব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, এই যে একবার আমার জীবনে আমি একবারই দেখতে পাইলাম আকাশের চাঁদের রং বদলতে আছিল। অনেক আমি মানে অনেক বার সুন্দর, একবার এক কালার হচ্ছিল। এটা তখন আমি একবার কলকাতায় ছিলাম, তখন সবাই বলে আজকে চাঁদের রং দেখবা, অনেক অনেক সুন্দর সুন্দর রং, সাত রং বদল যাবে। আসলে এইটা কি, এটা কত বছর পরে একবার আসে। আমি আমার জীবনে একবারই দেখতে পেয়েছিলাম যে চাঁদের একটু মানে রং বদলতেই থাকে, খুব সুন্দর সুন্দর, এত সুন্দর কালার, তা বলার মতো না। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই সবাই মিলে দেখেছিলাম। তাই এইটার ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু বলবেন, বললে আমরা উপকৃত হব। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে দৃশ্য দেখেছেন বা যে ঘটনার কথা বলছেন যে চাঁদ বিভিন্ন কালারে পরিবর্তন হয়, যেটা আপনি নিজে চোখে দেখেছেন, এটা কবে হয়, কতবার হয় বা কত বছরে এটা দেখা যায়? তো যেটা আমি বুজুর্গানে দিন আরেফিনদের কাছ থেকে শুনেছি, গুরুজনদের কাছে শুনেছি, আমি কোনো বইয়ের মধ্যে হয়তো এই ঘটনা পড়েনি, কিন্তু যেটা আরেফিনরা বলেছেন, জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন বা ইলমে ফালাকিয়াতের মাহিররা যেটা বলেছেন, সেটা হচ্ছে এই ধরনের ঘটনা প্রতি 7 বছরে আর নইলে প্রতি 14 বছরে একবার ঘটে, মানে পুনরায় আবার সেই দিন ফিরে আসে। আর এর সম্পর্কে আমাদের আরেফিনরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে 21 মার্চ 18ই জিলহিজ্জা, 21 মার্চ 18ই জিলহিজ্জা ঈদে গাদিরের দিন, যেদিনকে রুমি ক্যালেন্ডার হিসেবে নওরোজ বলা হয়, নতুন দিন শুরু হয়। প্রাচীন ক্যালেন্ডারের যে দিন শুরু হয়েছিল মনে রাখবেন। তো ওই রাত্রে নাকি চাঁদ খুশি বা আনন্দ প্রকাশ করেছিল। মানে যেমন একটা কথা বলে শুধু বোঝানোর জন্য বলছি যে উৎসবে আপনারা জানেন মানুষ রং বিরঙ্গি কাপড় পরে, রং বিরঙ্গি সাজসজ্জন করে,
বা আজকাল আপনারা দেখছেন, এগুলো শুধু বোঝানোর জন্য বলছি, এর সঙ্গে প্রাচীনের সঙ্গে কোনো তুলনা নাই বা কোনো আমি মিল করতে চাচ্ছি না। আপনারা জানেন যে যে সমস্ত বাজি ফোটানো হয়, পটাকা ফোটানো হয়, বিভিন্ন রঙের পটাকা ফোটে আনন্দের সময়, এইগুলো মানুষ করে থাকে। আমাদের জীবনে বিভিন্ন রং আমরা দেখি বা দেখা যায় খুশির সময়, আনন্দের সময়। তো যেটা বুজুর্গানে দিনরা বলেছেন, যখন মাওলা আলী আলাইহিস সালামের বিলায়েতের ঘোষণা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ময়দানে, সেই দিন ছিল 21 মার্চ আর 18ই জিলহিজ্জা। আর রওয়ায়েতে, যেটা রওয়ায়েত পড়তে যাচ্ছি, মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিবকে চাঁদ বলা হয়েছে, রওয়ায়েত হিসেবে ওনাকে চাঁদ বলা হয়েছে। তো চাঁদ সেই খুশিতে নাকি এই বিভিন্ন রূপ রং ধারণ করেছিল, যেটা প্রতি 7 বছরে বা 14 বছরে একবার ওই 21 মার্চ মনে করুন 18ই জিলহিজ্জা আসে, সেই জন্য ওই দিন এই দৃশ্য দেখা যায়। এবারে রওয়ায়েত শুনুন, এটাকে পুষ্টি করার জন্য যেটা আমি বললাম। এখানে রওয়ায়েত বলছে, আমার আহলে সুন্নাত ভাইদের বিভিন্ন বইয়ের মধ্যে এই রওয়ায়েত আপনারা দেখতে পারেন। বর্তমানে যদি আপনারা গুগল সার্চে গিয়ে শুধু লিখুন, আমি যে রওয়ায়েতটা বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা শামস, আমি হচ্ছি সূর্য, ওয়া আলী আল কামার, আর আলী হচ্ছে চন্দ্র, ওয়া জোহরা জাহরা ও ইবনাতি ফাতেমাতু জাহরা, আর জোহরা যে তারা, চাঁদের পাশে একটা উজ্জ্বল তারা হয়, ওইটাকে জোহরা বলে। ওই জোহরা হচ্ছে জানাবে জাহরা, মানে ফাতেমাতু জাহরা। ওয়াল ফারকাদাইন, আর ওই জাহরার দুই পাশে, মনে রাখবেন যারা বাস্তবে চাঁদের খবর রাখে বা অ্যাস্ট্রোলজিস্ট বা অ্যাস্ট্রোনমির যারা খবর রাখে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, ওই চাঁদের জোহরার দুই পাশে কিছু দূরে দুটো তারা থাকে, ওটাও কিন্তু খুব উজ্জ্বল। ফারকাদাইন যাকে বলা হয়েছে নবীর ভাষায়, নবী সাদিক ও আমিন নবী ছিলেন, যিনি চাঁদের দুই টুকরো করেছিলেন, সেই নবী বলছে, ওই ফারকাদাইন বলছেন হাসান হোসেনকে। আর ওখান থেকে কিছু আরো নিচের দিকে দূরে দেখবেন তারার একটি ঝুরমুট থাকে, কয়েকটা তারা এক জায়গায় থাকে, টিমটিম করে। নবী বলেছেন, ওই যে তারা এক জায়গায় জমা থাকে, ওইটা যদি ভালো করে দেখেন, বা মডার্ন সায়েন্স যেটা বলেছে, ওখানে 9টি তারা থাকে। ওই 9টি তারা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের 9টি সন্তান, যারা ইমাম হোসেন আলাইহিস সালামের পরে ইমাম হয়েছিলেন। আর এই সব কিছু কিন্তু নবীর রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। ওয়া জোহরা আজ জাহরা ওয়াল ফারকাদাইন আল হাসান ওয়াল হুসাইন। এখানে আমার আহলে সুন্নাত ভাইদের মধ্যে যেটা রওয়ায়াত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা শাজারাতুন ওয়া ফাতেমা ফারওহা, আমি গাছ আর ওই গাছের ডাল হচ্ছে ফাতেমা, ওয়া আলী লিকাওয়ার, আলী হচ্ছে ওই গাছের ধড় বা কাণ্ড, আর ওয়াল হাসান ওয়াল হুসাইন সামারোহা, আর ওই গাছের ফল হচ্ছে হাসান ও হুসাইন, ওয়া মুহিব্বু আহলুল বাইত ওয়া মুহিব্বু আহলুল বাইত আওরাকুহা, আর আহলে বাইতকে যারা ভালোবাসে, আহলে বাইতের অনুগামী অনুসারী বা শিয়াদেরকে বলা হয়েছে ওই গাছের পাতা। মানে ওই গাছের পাতা যতক্ষণ গাছের সঙ্গে জড়িয়ে থাকে, তার সম্মান থাকে, তার ইজ্জত থাকে, তার মর্যাদা থাকে। যখন ওই পাতা গাছ থেকে আলাদা হয়ে যায়, নিজের সম্মান, নিজের অস্তিত্ব, উজুদকে হারিয়ে ফেলে, তারপরে পড়ে হাওয়ায় উড়ে যায়, ছড়িয়ে যায়, বা অনেক অনেক সময় কুড়িয়ে জ্বালানি করা হয়। তো মনে রাখবেন, আহলে বাইতের সঙ্গে যারা আছে তারাই মাহফুজ আছে, নিরাপদে আছে। আর আহলে বাইতকে যদি কেউ ছেড়ে দেয়, ওই গাছ থেকে যদি কেউ আলাদা হয়ে যায়, তো তারাও কিন্তু জাহান্নামের জ্বালানি হবে। এবারে নবী বলছেন, কুল্লুনা ফিল জান্নাহ হাক্কান হাক্কা ওয়া সিদকান সিদকা, আমরা সবাই জান্নাতে থাকবো, এটাই হক, এটাই সত্য। নবী জনাবে ফাতেমা জাহরা, হযরত আলী, হাসান হোসেন এবং ওনার সন্তানরা আর ওনার শিয়ারা, যারা ওই গাছের পাতা বলা হয়েছে, এনারা সবাই একসঙ্গে জান্নাতে জান্নাতে থাকবে। এবারে রওয়ায়াত বলছে, মান ফাকাদা শামসা ফালিয়াতামাসসাক বিল কামার, নবী বলেছেন যদি কেউ সূর্যকে হারায়, মানে নবী আগে বলেছেন আমি সূর্য, আনা শামস, আমি সূর্য, মান ফাকাদা শামস ফালিয়াতামাসসাক বিল কামার, যদি কেউ সূর্যকে হারায় তখন সে চাঁদকে ধরবে, বা চাঁদের থেকে মতো, মানে সূর্যের আলো যখন শেষ হয়ে যায়, অন্ধকার হয়ে আসে, এবারে মানুষ রাতের আলোয়, চন্দ্রের আলোয় চলাফেরা করতো প্রাচীন যুগে, যখন লাইটের যুগ ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, আপনারা জানেন। তো নবী সেই সময়ের
উদাহরণ দিয়ে বলেছেন যে যদি তোমরা সূর্যের আলো হারিয়ে ফেলো তো চাঁদের আলোয় লাভবান হও বা চাঁদকে ধরো। ওমান ফাকাদাল কামার ফালিয়াতামাসসাক বিয-যহরা, যদি কেউ চন্দ্রকেও হারিয়ে ফেলে তখন সে জোহরাকে, চন্দ্রের পিছনে যে জোহরা বড় তারা, উজ্জ্বল তারা, মনে রাখবেন ওই তারাকে দেখে প্রাচীন যুগে মানুষ রাস্তা নির্ণয় করতো, যে এই তারার ডাইরেকশন হিসেবে তারা বলতো যে এই রাস্তা কোন দেশে গিয়েছে, শাম দেশে গিয়েছে, বেলাদুর শাম বা ইরাকের রাস্তা বা পারস্যের রাস্তা, অন্য দেশে মিশরের রাস্তা, আফ্রিকার রাস্তা বা পূর্বাঞ্চলের রাস্তা, মানে ভারত হিন্দের রাস্তা, এইগুলো সব ওই চাঁদ আর জোহরাকে তাদের ডাইরেকশন দেখে মানুষ সেই সময় নির্ণয় করতো, মনে রাখবেন। তো নবী বলছেন ফালিয়াতামাসসাক বিয-যহরা, যদি চাঁদ না থাকে তখন তোমরা জোহরাকে ফলো করবে। ওমান ফাকাদাজ জোহরা ফালিয়াতামাসসাক বিল ফারকাদাইন, আর যদি জোহরা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও না পাও তখন তোমরা ফারকাদাইন মানে হাসান ও হোসেনকে ধরবে, হাসান ও হোসেনকে ফলো করবে। ফাসালা আন যালিকা, তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে নবী আল্লাহ আপনি এর ব্যাখ্যা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন আর বলছিলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাহিলুন আন করিবিন ওয়া মুনতালিকুন ইলাল মাগরিবিন, ইন্নী রাহিলুন আন করিবিন ওয়া মুনতালিকুন ইলাল মাগরিবিন, আমি খুব শীঘ্র তোমাদের এখান থেকে চলে যাব, খুব শীঘ্র তোমাদের থেকে বিদায় নেব। আর সেই অলমাইটি গায়বী শক্তি আল্লাহ যিনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি তার কাছে ফিরে যাব, তার দিকে চলে যাব। ওসিকুম বিইতরাতি খায়রান, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ইতরাত মানে আমার আহলে বাইতের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে নেকি করবে। মান ফাকাদা শামসা ফালিয়াতামাসসাক বিল কামার, যেমন কেউ যদি সূর্যকে হারিয়ে ফেলে তখন সে কামারকে ধরে, চাঁদের আলো থেকে আলোকিত হয়। তো নবী বলছেন মান ফাকাদা শামসা ফালিয়াতামাসসাক বিল কামার, যে সূর্যকে হারাবে সে কামারকে ধরবে মানে চন্দ্রকে ধরবে। ওয়ামান ফাকাদাল কামার ফালিয়াতামাসসাক বিল ফারকাদাইন, আর যদি তোমরা কামারকে হারাও, চন্দ্রকে হারাও, ফারকাদাইন মানে হাসান হোসেনকে, যেটা বলা যায় ওই দুই তারাকে দো। ওয়ামান ফাকাদাহুমা ফালিয়াতামাসসাক বিন নুজুমিজ জাহরা, যদি কেউ হাসান হোসেনকে মানে ফারকাদাইনকে হারিয়ে ফেলে তো নুজুমুজ জাহরা, যেটা বললাম ওই যে হাসান হোসেন আলাইহিস সালামের পিছনে বা জোহরার পিছনে 9টি তারা এক জায়গায়, তারা ঝুরমুট, আপনারা এটা বাস্তবে আকাশে দেখতে পারেন, যে কথাগুলো আমি বলছি অথেন্টিক কথা। কিন্তু চন্দ্র রাত্রে আকাশ যখন পরিষ্কার থাকবে, আপনারা জ্যোৎস্না রাত্রে দেখুন ওই চারা ঝলমল করে, বা অনেক সময় গভীর অন্ধকার রাত্রেও এই দৃশ্য দেখা যায়। নুজুমুজ জাহরা, যে আলোগুলো তারাগুলো জ্যোতি তাকে ধরবে, বাদে আমার পরে। ফাকালা সুম্মা নাযালা ফাতাবাতুহু ইলা মানজিলে আয়েশা, জনাবে সালমানে ফারসি বলছেন নবী খুতবা দেওয়ার পরে যখন মেম্বার থেকে নামলেন আর উনি বিবি আয়েশার বাড়ির দিকে যাচ্ছিলেন, আমি ওনার পেছনে ওনার বাড়িতে গেলাম আর সাআলতুহু, ওনাকে জিজ্ঞাসা করলাম আন যালিকা, এর ব্যাখ্যা করুন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শামসু ওয়া আলী আল কামার, নবী বললেন আমি হচ্ছে সূর্য, ওয়া আলী আল কামার, আলী হচ্ছে চাঁদ, ওয়াল হাসানান ফারকাদান, হাসান হোসেন ফারকাদান ওই দুটি উজ্জ্বল তারা, ওয়ান নুজুম আজ-জাহিরা আত-তিসাতুত তাহিরা, আর এই যে উজ্জ্বল তারা, কয়েকটা তারা 9টি তারা এক জায়গায় উজ্জ্বল তারা, এটা হচ্ছে হাসান ও হোসাইনের মানে ইমাম হোসেন আলাইহিস সালামের 9টি সন্তান, মিন উলদুল হোসাইন, ইমাম হোসেন আলাইহিস সালামের সন্তান থেকে। ওয়াত্তাসি মিনহুম আল মেহদিউম, আর এদের মধ্যে 9 নম্বর যেটা হবে মানে ইমাম হোসেন আলাইহিস সালামের 9ম সন্তান, শেষ প্রতিনিধি বা নবীর ওসি বা নবীর খলিফা ইমামে মেহদি আলাইহিস সালাম। আল আউসিয়া ওয়াল খোলাফা বাদি, এরাই আমার ওসি এবং আমার খলিফা হবে আমার পরে। আল আইম্মা, এরাই আমার উম্মতের অভিভাবক বা ইমাম হবে, লিডার হবে। আবরারুন ইদ্দাত আসবাত, এরাই নেকুকার, আল্লাহর বান্দাদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে। ইদ্দাতুহুম আও আদাদুহুম আসবাত ইয়াকুব নবীর যেমন 12টি সন্তান ছিল, ওইরূপ আমার পরে আমার উম্মতের 12টি হাদি রাহবার ইমাম বা আমার 12 জন খলিফা হবে। ও হাওয়ারিয়া ঈসা, যেমন ঈসা নবীর 12 জন হাওয়ারি ছিল, আমারও 12 জন খলিফা হবে যারা এই বিশ্বে আমার উম্মতকে হেদায়েত করবে। বা নকবায়ে বানি ইসরাইল, যার জিকির করা হচ্ছে বানি ইসরাইলের কিন্তু 12 জন নকিব ছিলেন, তো আমারও 12 জন খলিফা বা আমার উম্মতের 12 জন হাদি রাহবার ইমাম
অভিভাবক যারা আমার উম্মতকে গাইড করবে কিয়ামত পর্যন্ত। কুলতো ফাসাম্মিহিমলি, আয় আল্লাহ নবী আপনি এদের নাম আমাকে বলে দিন, আপনি যাদের কথা বলছেন। ফাকালা, এই 12 জন ইমাম কারা? আলিউন ওয়াসিবতাহ, আলী এবং আলীর 2 সন্তান, ওয়াবাদহুমা জাইনুল আবিদিন, মানে আলীর পরে হাসান হোসেন, হাসান ও হোসেন আলাইহিস সালামের পরে জাইনুল আবিদিন আলাইহিস সালাম। ওয়াবাদহু মুহাম্মদ ইবনে আলী আল বাকির ইলমুন নবিয়িন ওয়াসাদিক জাফর ইবনে মুহাম্মদ ওয়া ইবনুহু কাযিম ইউসাম্মা মুসা সুম্মা ইবনু ইমরান ওয়াল্লাযী ইউক্তাল বিআরদিল গুরবা। পুরো বিবরণ বলেছেন যে আমার পরে কে কে উম্মতের অভিভাবক হবে। বাকির ইলমুন নবিয়িনের পরে ইমাম জাফর সাদিক, ওনার পরে মুসা কাযিম, যার নাম মুসা ইবনে ইমরানের নাম হবে, আর তাকে পরদেশে কাতল করা হবে। সব ঘটনা বাস্তবে প্রণীত হয়েছিল। ইবনুহু আলী, মুসা আলাইহিস সালামের ছেলে আলী ইবনে মুসা রেজা, ও ইবনুহু মুহাম্মদ আস সাদিকান আলী ওয়াল হাসান ওয়াল হুজ্জাতুল মুনতাযির ফি গায়বাতি, আর শেষ প্রতিনিধি হবে হুজ্জাত মানে ইমাম মেহেদী, যিনি গায়বাতে থাকবেন। ফা ইন্নাহুম ইতরাতি, এরাই আমার ইতরাত। মিন লাহমি ওয়া দামি, এরাই আমার রক্তের সম্পর্ক বা আমার মাংসের সম্পর্ক। আমার মাংস এদের মাংস, বা এদের মাংস আমার মাংস। আমার রক্ত এদের রক্ত, বা এদের রক্ত আমার রক্ত। ইলমুহুম ইলমি ওয়া হুকমুহুম হুকমি, এদের জ্ঞান আমার জ্ঞান, বা আমার জ্ঞান এদের জ্ঞান। ওদের হুকুম আমার হুকুম, বা আমার হুকুম ওদের হুকুম। মান আযানি ফিহিম লা আনালাহুল্লাহু শাফাআতি, যারা এদের সঙ্গে অন্যায় করবে, অবিচার করবে, এদেরকে দুঃখ দেবে, কষ্ট দেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা আনালাহুল্লাহু শাফাআতি, আল্লাহ আমার শেফাত তাদেরকে পৌঁছাতে দেবে না। মানে নবী চেয়েও তাদেরকে শেফাত করতে পারবেন না যারা নবীর আহলে বাইতকে দুঃখ দেবে, কষ্ট দেবে। এবারে সারাংশে শুধু এতটুকু বলতে যাই, এই উভয় রাওয়ায়াত হিসেবে কামার বলা হয়েছে মাওলা আলীকে। নবীর পরে নবী হচ্ছেন সূর্য, আর কামার মানে চাঁদ হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম, আর জোহরা হচ্ছেন জানাবে ফাতেমা জাহরা, ফারকাদাইন হাসান হুসাইন, আর নুজুম আজ-জাহেরা বলা হয়েছে বাকি ইমামদেরকে। এদেরকে ফলো করতে বলে। কুদরত নিজের সিস্টেমকে কত সুন্দর করে সাজিয়েছেন আল্লাহর বান্দাদের জন্য, এই রওয়ায়াত আমাদেরকে বলছে। তো আপনি যে ওই চাঁদের পরিবর্তন, রং, উজ্জ্বলতা বা সৌন্দর্যতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তো মনে রাখবেন এটা মাওলা আলী আলাইহিস সালামের জালওয়া, মাওলা আলী আলাইহিস সালামের সম্মান, হযরত আলী আলাইহিস সালামের ওয়েলায়েতের খুশিতে ওই রং পরিবর্তন হয়েছিল। আর আজও দুনিয়া সেই কেরামত দেখছে। তো আমার প্রিয় আপা, আপনার উভয় প্রশ্নের উত্তরে অথেন্টিক রাওয়ায়াত বা মডার্ন সায়েন্স বা অ্যাস্ট্রোনমির মাধ্যমে, বা বিশেষ করে এখন যুগের যে সমস্ত ডেভেলপমেন্ট আপনারা দেখছেন, এগুলো আয়নার মতো আপনারা দেখতে পারেন। আমি সবসময় হকিকত এবং বাস্তব নিয়ে আলোচনা করি, অথেন্টিক সোর্সের মাধ্যমে সবসময় সঠিক জিনিস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আশা করি এই সম্মানিত স্থানকে শুনে দেখে যারা এখনো অন্ধকারে আছে, চাঁদের আলোর মতো হয়তো তাদের জীবনেও আলো ফিরে আসবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।